আপনারা সেই সন্ধ্যা থেকে এই পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আজকে ইমানি দায়িত্ব পালন করেছেন। আমরা এইমাত্র থানা থেকে এসেছি। আমরা থানার ভিতরে আমাদের এই টঙ্গিবাড়ি থানার মাননীয় ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অনতিবিলম্বে এই সাতেবে রসুলকে অ্যারেস্ট করবেন, এবং আমরা সেখানে বলে এসেছি যদি অনতিবিলম্বে তাকে অ্যারেস্ট করে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির আওতায় না আনা হয় তাহলে এর পরবর্তী পরিস্থিতির জন্যে আপনারাই দায়ী থাকবেন। এবং সংগ্রামী তৌহিদি জনতা, আগামীকাল আমাদের মুন্সিগঞ্জের লৌহ মানব আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দামাত বারকাতুহু হজ থেকে আসবেন, এবং এই বিষয়টা হুজুরের নলেজে আমরা দিব, এবং হুজুরকে সামনে রেখে আমরা এই সাতেমে রসুল এই কুলাঙ্গার বিশ্বজিৎকে উপযুক্ত শাস্তি যদি প্রশাসন না দেয় সেক্ষেত্রে তাকে কি করতে হবে তা আমাদের জানা আছে। আমরা প্রশাসনকে সুস্পষ্ট বার্তা দিতে চাই, যদি আপনারা বিশ্বজিৎকে অ্যারেস্টের ব্যাপারে কোনো গড়িমসি করেন তাহলে মনে রাখবেন আঙ্গুলে সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করতে আমরা জানি। যদি প্রয়োজন হয় এই বিশ্বজিৎকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য যদি রক্তের প্রয়োজন হয় আমরা রক্ত দিতে প্রস্তুত। জীবনের বিনিময়ে নবীর দুশমন বিশ্বজিতের ফাঁসি বাংলার মাটিতে কার্যকর করে ছাড়বই ছাড়বো। আপনাদের কাছ থেকে সর্বশেষ আশার বাণী শুনে বিদায় নিতে চাই। আজ আপনাদেরকে প্রশাসনের দ্বারস্থ হওয়ার জন্য আহ্বান করেছি। যদি প্রশাসন উপযুক্ত বিচার না করে এই বিশ্বজিতের উপযুক্ত বিচার আমরা দু হাতে এই বাংলার জমিনে বাস্তবায়ন করার জন্য পীর সাহেব মধুপুর যদি আপনাদেরকে আগামী দিন রাজপথে আহ্বান করে রাজপথে এই নবীর দুশমনের ফাঁসি কার্যকর করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত। ফাঁসি চাই মুন্সিগঞ্জের মাটিতে, ঠাই নাই ঠাই নাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি, কিন্তু আমাদের প্রোগ্রাম ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত বিশ্বজিতের ফাঁসি কার্যকর না হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের হুজুর দোয়া করে হুজুর